এআই অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা আগামী 5 বছরের মধ্যে 20% বেশি চাকরি কেড়ে নেবে বলে জানিয়েছে প্রযুক্তিবিদ। এই ভিডিওটি আপনাদেরকে পুরোটি দেখার অনুরোধ জানাচ্ছি, কারণ এই ভিডিওটা দেখে আপনারা একটা ইনসাইট পাবেন যে আপনার চাকরি কি ভবিষ্যতে থাকবে নাকি থাকবে না। দেখুন, আমরা প্রতিদিন অনেক ধরনের কাজ করে থাকি। আমরা বিনোদন গ্রহণ করি বা অন্যান্য বিষয় গ্রহণ করি, যেগুলো কি আমাদের গুরুত্বপূর্ণ কাজের সাথে সাথে একটা আমাদের পরিপূরক হিসেবে কাজ করে। কিন্তু আমাদের কিন্তু মাঝে মধ্যে রিয়েলিটি চেকও দেওয়া প্রয়োজন। দেখুন, বর্তমান বিশ্বে এআই ওয়েব চলছে, আমাদের সামনে 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন আসবে এবং ওয়েব 3.0 এর একটা ওয়েব চলে আসবে। তো এখানে কিন্তু অনেক নতুন নতুন জব যেমন তৈরি হবে, তেমনই পুরোনো জবগুলো কিন্তু ভ্যানিশ হয়ে যাবে। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের এই বিষয়ে একটা ক্লিয়ার কনসেপ্ট থাকা উচিত। এখনও পর্যন্ত যে বর্তমানে আমরা এআই টুলগুলো ব্যবহার করেছি, সেগুলো কিন্তু এক্সপেরিমেন্টাল অবস্থায় আছে, যার কারণে কিন্তু বেশ কিছু টুল যেগুলো কিন্তু খুবই অভিনব কাজ করে থাকে এবং খুবই আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করে থাকে, সেগুলো কিন্তু এখনও ফ্রি পাচ্ছেন, বাট ধীরে ধীরে কিন্তু সেগুলো পেইড হয়ে যাবে। তো সময় থাকতে আপনারা এখনই সেগুলো শেখার চেষ্টা করুন এবং অন্যদেরকেও জানান। আমরা এআই বাংলা টিমের পক্ষ থেকে আপনারা যথেষ্ট পরিমাণে হেল্প পাবেন। আমরা আমাদের ইউটিউব চ্যানেলে বা ফেসবুক পেজে যেখানে আমাদেরকে আপনারা দেখেন, ওখানে কিন্তু আমরা কমপ্লিট ভিডিও টিউটোরিয়াল প্লাস এই ধরনের এআই ইনফো নিয়ে কথা বলি। তো চলো আজকের আলোচনা আমরা করে ফেলি। এআই প্রযুক্তিবিদ রিচার্ড টেবের বলেছেন, আমি বিশ্বাস করি যে 20% কর্মশক্তি চ্যাটজিপিটি দ্বারা দখল করা যেতে পারে। চ্যাটজিপিটি পাগল নয়, এটি প্রযুক্তিতে নতুন বিপ্লব। রোবটের যে সক্রিয়তা, সেটা কিন্তু শুধুমাত্র আপনার জন্য কাজ করতে আসছে না, তবে একজন মানুষ কাজগুলো একটি রোবট দিয়ে করাবে। প্রযুক্তি সম্পর্কে মাইক্রোসফটের দৃষ্টিভঙ্গি একটু জেনে নেওয়া যায়। তারা বিশ্বাস করে যে এটি মানুষের কম্পিউটারের সাথে যোগাযোগের উপায়কে সম্পূর্ণরূপে পরিবর্তন করবে। এই প্রযুক্তি, বিশেষ করে চ্যাটজিপিটি নামক একটি চ্যাটবট, মাইক্রোসফট থেকে $1 বিলিয়ন একটি বিশাল বিনিয়োগ পেয়েছে। জিনিসটা কিন্তু কোনো ছেলে খেলা না। এটি গ্রাহক পরিষেবা, কপিরাইট এবং আইনি পরিষেবার মতো কাজগুলি সম্ভাব্যভাবে সেই কাজগুলিতে মানুষকে প্রতিস্থাপন করার ক্ষমতা রাখে। তবে জানা গেছে যে এআই প্রাথমিকভাবে তাদের সম্পূর্ণরূপে প্রতিস্থাপনের পরিবর্তে তাদের চাকরিতে কম অভিজ্ঞতা সম্পন্ন লোকদের সহায়তা করবে। প্রাপ্ত তথ্য অনুযায়ী কপিরাইট এবং ট্রাফিক জরিমানা এড়ানোর মতো কাজের জন্য এআই এর ব্যবহার নিয়ে কাজ করছে বাংলাদেশের এমন কিছু সংস্থা। প্রযুক্তিবিদরা লোকদের চাকরি বজায় রাখতে এবং কার্যকরভাবে এবং নিরাপদে এআই ব্যবহার করার জন্য এই নতুন প্রযুক্তি শেখা এবং মানিয়ে নেওয়ার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। তো আপনারা কি এটা অনুসরণ করছেন? তো অবশ্যই করবেন। ডেভের পরামর্শ দেন যে বর্তমানে সৃজনশীল পেশার লোকদের নিরাপদে এই প্রযুক্তি ব্যবহার করতে শিখতে হবে এবং তাদের দক্ষতা হারাতেও শিখতে হবে। তিনি আরও উল্লেখ করেছেন যে এআই এর ব্যবহার সতর্কতার সাথে গ্রহণ করা উচিত, কারণ এটি এআই বিপ্লবের শুরু মাত্র। কি বুঝলেন? আশা করি এই ভিডিও থেকে আপনারা একটা নতুন ইনসাইট পেয়েছেন, তাই না? তো দেখুন, এই যে চ্যাটজিপিটি বা অ্যাডোবি বা মাইক্রোসফটের এবং গুগলের যে নতুন টুলগুলো আসতে যাচ্ছে, যেগুলো কিনা এআই ইন্টিগ্রেটেড, সেগুলো কিন্তু আপনার কাজের পদ্ধতিগুলোই বলতে দেবে। কিছু প্রায় কয়েক যুগ আগেও যে জবগুলো খুব গুরুত্বপূর্ণ ছিল, লাইক কি বলা যেতে পারে, টাইপ রাইটিং, এই ধরনের বিষয়গুলো, এগুলো কিন্তু অলরেডি রিপ্লেসড হয়ে গিয়েছে। কারণ এখন আপনি জাস্ট মাইক্রোসফট ইউজ করে খুব সহজে এগুলো টাইপ করতে পারছেন। আপনার নিজে একটা স্কিল রয়েছে, যার কারণে আপনার অন্য কাউকে হায়ার করতে হচ্ছে না। সো চ্যাটজিপিটি বা এই ধরনের যে এআই জেনারেটিভ টুলগুলো, এগুলো কিন্তু আপনার এই ধরনের জবগুলোকে রিপ্লেস করতে পারে, লাইক ডেটা এন্ট্রি। এই জবটা কিন্তু একটা হুমকির মুখে রয়েছে। এমনকি যারা আর্টিস্ট বা গ্রাফিক্স ডিজাইনার এই ধরনের কাজের সাথে জড়িত, তাদের ক্ষেত্রেও ব্যাপারটা কিন্তু হুমকিস্বরূপ। কারণ যেখানে আপনার দিনের পর দিন নিজেকে ট্রেন আপ করে ব্রেন স্টর্মিং করে একটা আইডিয়া জেনারেট করতে হচ্ছে এবং সেটাকে আপনার এক্সিকিউট করতে হচ্ছে, আপনি কিন্তু এই জিনিসটা খুব সহজে জাস্ট আপনার ডেস্কটপের সামনে ইভেন ফোন নিয়ে বসে কিছু সিম্পল প্রম্পট লিখেই অসাধারণ কিছু গ্রাফিক্স ডিজাইন করতে পারবেন। এবং লেখালেখির যে কাজটা বা ডেটা নিয়ে যে কাজ করাটা, সেটা আপনার ওয়ার্ড, এক্সেল বা পাওয়ার পয়েন্ট হোক, তো সেখানেও কিন্তু আপনাকে এখন ওভাবে ডিপলি ব্রেন স্টর্মিং করে পুরো প্ল্যানটা জেনারেট করতে হচ্ছে না। হোয়াট ইউ হ্যাভ টু ডু, ইউ হ্যাভ টু কাম আপ উইথ অ্যান আইডিয়া, এবং ওই আইডিয়াটা আপনি জেনারেটিভ এআই তুলে দিবেন, আপনাকে পুরো প্ল্যান উইথ ফরম্যাট বানিয়ে দেবে। বাকিটা আপনাকে জাস্ট একটু রিফাইন করে নিতে হবে। তো
তো এখনো পর্যন্ত যেহেতু এটা এক্সপেরিমেন্টাল পর্যায়ে রয়েছে, তো যার কারণে প্রফেশনাল কাজ করতে একটু মানুষের প্রয়োজন হয়। তো সেক্ষেত্রে আপনার বর্তমানে মনে করে যে মানুষ হিসেবে আপনি প্রুফ রিডিং মানে যে জিনিসটা আর কি প্রয়োজন, কারণ এআই অনেক ক্ষেত্রে ভুল তথ্য দিতে পারে, তো সেগুলো একটু রিসার্চ প্রয়োজন এবং পুরো জিনিসটা একটু রিফাইন করা হিউম্যানাইজড করার জন্য একটু মানুষ প্রয়োজন। বাট ধীরে ধীরে কিন্তু এআই আরও ডেভেলপড হবে। যেমন এখন বর্তমানে ChatGPT 4 পর্যন্ত রয়েছে, ChatGPT 5 কিন্তু আরও অ্যাডভান্সড হবে। সো আই এম নট জাস্ট টকিং অ্যাবাউট ChatGPT, এখানে ChatGPT লাইক একটা ল্যাঙ্গুয়েজ জেনারেটিভ টুল রয়েছে, তারপরে এআই ইমেজ জেনারেটিভ বা এআই গ্রাফিক্স জেনারেটিভ টুল রয়েছে, ভয়েস ক্লোনিং টুল রয়েছে। এই জিনিসগুলো কিন্তু খুব ভয়ঙ্কর। এমনকি এই যে আমি এখন বর্তমানে ভিডিও বানাচ্ছি, এই ভিডিওটা কিন্তু আমার নিজের দেখে দেখে এটা এডিট করতে হবে। বাট হয়তো এখন পর্যন্ত আমি এরকম কোনো টুল পাইনি যেটা দিয়ে আমি আর কি মনের মতো করে একটু এডিট করতে পারবো। অনেক কাটাছেঁড়া করার ব্যাপার আছে, গ্রাফিক্স ট্রানজিশন দেওয়ার ব্যাপার আছে, এই জিনিসটা আমি এখন পর্যন্ত পাইনি। বাট হয়তো অদূর ভবিষ্যতে আমি এরকম পেয়ে হয়ে যাবো। জাস্ট আমি ভিডিওটা শ্যুট করলাম এবং সেটা আমি এআই টুলে দিয়ে দিলাম, এটা সুন্দরভাবে আমাকে কেটে ছেড়ে একদম খুব সুন্দরভাবে ডিজাইন করে দিয়ে দিবে। বা এমনও হতে পারে যে আমি এখন অ্যাজ আ হিউম্যান বিইং ক্যামেরার সামনে বসে কথা বলছি, সেটাও হয়তো আমাকে বলতে হবে না, কারণ এমন টুল বের হবে। অলরেডি কিছু ডেমো রয়েছে, আমরা সেগুলো আপনাদেরকে দেখাবো, যে একটা মানুষকে সম্পূর্ণ ক্লোন করে ফেলতে পারে এআই টুল। তো হয়তো আমি জাস্ট আমার মডেলটা লাইক আমার ভয়েস এবং আমার ফেস লাইক বডি সহ আমি জাস্ট ওখানে ইনপুট করে দেবো, জাস্ট স্ক্যানিং মাই সেলফ, এবং ওটা ওখান থেকে আমার এআই মডেল তৈরি করে জাস্ট আমি যে ডেটা ইনপুট দেবো সেগুলো সুন্দরভাবে এভাবে প্রেজেন্ট করে ডেলিভারি করবে। সো আমি মনে করি বর্তমান সময়ে আপনারা অন্যান্য যে কোনো জিনিস নিয়ে গবেষণা করেন, বাট এআই সম্বন্ধে আপনাদের একটা গুরুত্বপূর্ণ ভাবনা রাখতে হবে, কারণ এই জায়গাটা আসলে খুব ক্রুশাল। সো এই জায়গায় যদি আপনারা পিছিয়ে থাকেন তাহলে আপনারা কিন্তু শুধু যুগ না শতাব্দী থেকে পিছিয়ে পড়বেন। সো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। গ্রো উইথ এআই বাংলা।